প্রিয় দর্শক, আজ আমরা এসেছি কন্টেন্ট ক্রিয়েশনের জগতে অত্যন্ত স্বনামধন্য, অতি জঘন্য ব্যক্তিত্ব সম্পন্ন আমাদের সবার পরিচিত জনাব মোহাম্মদ খিদির বিদির ভাইয়ের কাছে। তো জনাব মোহাম্মদ খিদির বিদির ভাই, আপনি কেমন আছেন? জি, আপনাদের ফলোতে এবং লাভ রিয়েক্টে খুব ভালোই আছি। তো আমরা আপনার কাছে এসেছি কিছু প্রশ্ন করার জন্য। আমরা আপনাকে কিছু প্রশ্ন করব, আশা করি আপনি আমাদের প্রশ্নের সঠিক উত্তর দেবেন। জি জি, অবশ্যই। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্ন হলো, আপনার পছন্দের রং কি? আমার পছন্দের রং নীল। নীল? নীল তো বেদনার রং। আরে ভাই শোনেন, সারাদিন এই সোশ্যাল মিডিয়াতে থাকি তো এই নীল রং দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে। তাই নীল ছাড়া এখন আর ভালো লাগে না ভাই। বাহ বাহ, আপনার পছন্দের কাজ কি? আমার পছন্দের কাজ ভিডিও করা। আপনার কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন। ভাই অনেক কষ্ট করে এখানে আসা ভাই। তারপরেও আপনার দর্শকরা আপনার কাছ থেকে শুনলে তারা অনুপ্রাণিত হবে, তারা কাজের প্রতি আগ্রহ বাড়বে, সেই উদ্দেশ্যে যদি দর্শকদের কিছু বলতেন। আর বলেন না ভাই, প্রথমত কি করি ভাবতেছিলাম, কিছু খুঁজেই পাচ্ছিলাম না। তো যে ভিডিও করি, এই ভিডিও আপলোড করি, কোনো ভিউ হয় না। তো একদিনকে এই সিনতে মাথায় করতে করতে রাস্তা দিয়ে হাঁটতে যাচ্ছিলাম। তো হঠাৎ দেখি এক ব্যক্তি তার সুন্দরী স্ত্রীকে নিয়ে হুন্ডাই করে যাচ্ছে। তো হঠাৎ করে এসে আমার সামনেই ওই হুন্ডার চাকা এলে শাড়ি পেঁচাইয়া কুপ করে কাইটা পড়ে গেল। সাথে সাথে নিশ্চয়ই তাদের উপকার করলেন, যার কারণে আশেপাশের লোকজন দেখে আপনাকে ফলো করা ধরলো। দূর বসাই, হাতেও ছিল ফোন, কটাস কটাস করে ভিডিও করলাম, দিলাম আপলোড, রাতারাতি দেখি ভাইরাল। তারপর 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 আর কি, আমি বুঝে গেলাম যে মানুষের ভালো দেখতে পছন্দ করে না, ক্ষতিটাই বেশি পছন্দ করে দেখতে। তারপর তারপর কি করলেন? একদিন দেখি ওই রাস্তার ধারে পাট ক্ষেতের ভিতরে ওই কালিয়া কাকা ওই 2 নম্বর কাম হাইবের হইছে। আমার হাতে ছিল ক্যামেরা, করলাম ভিডিও, দিলাম আপলোড, ব্যাস ভাইরাল। তারপর তারপর উত্তর পাড়ায় একদিন দেখি যে দুই ভাই সেই মারামারি করতেছে, আবার কুবাকুবি করতেছে, বুঝছেন? নিশ্চয়ই তাদের ছাড়িয়ে দিলেন। দূর বসাই, করলাম ভিডিও, দিলাম আপলোড, ব্যাস ভাইরাল। কি বলেন? এই তো সেদিন দেখি ওই রাস্তায় 3-4 পিস্তি পিস্তি পোলাপান এক বৃদ্ধ বয়স্ক মহিলাকে খুব উত্তপ্ত করতেছে। ইদানিংকার ছেলে পেলে যা হয়েছে ভাই, আর কি বলবো। একটু টুকটুক ছেলেরা এত বাজে হয়ে গেছে, কি বলবো। পারিবারিক শিক্ষার বড্ড অভাব। শাসন করে বেশ করেছেন। হ্যাঁ দূর বসাই, করলাম ভিডিও, দিলাম আপলোড, ব্যাস ভাইরাল। তারপর তারপর কি করলেন? একদিন এক গ্রামে যায় দেখি ভাই কিছু পরিবার এত গরিব, এত হতদরিদ্র যে তারা দিনে এক বেলা, বুঝছেন ভাই, ভাতই খেতে পারে না। তাদের শরীর অবস্থা এরকম কঙ্কাল, হাড্ডি সার হয়ে গেছে। তা দেখলাম, দেখে করলাম ভিডিও, দিলাম আপলোড, ব্যাস ভাইরাল। গেলাম পার্কে, যা দেখি কৈতরের জোড়ায় জোড়ায় সব বসে বসে রয়েছে। তা করলাম ভিডিও, দিলাম আপলোড, ব্যাস ভাইরাল। এখানে কীর্তি ক্লাব দেখতে দেখতে আমি গেলাম বাড়ি যা দেখি বউ গোসল করতেছে। করলাম ভিডিও, দিলাম আপলোড, ব্যাস ভাইরাল। আচ্ছা, যাই হোক খিদির বিদির ভাই। জি তো আপনার নামটা যে যে খিদির ভিদির ভাই, এই খিদির ভিদির ভাই আপনার নাম কেন? আর ভাই বলেন না, আমার দর্শকরে বিনোদন দেওয়ার জন্য আমি তো আবার ভিন্ন ভিন্ন ধরনের ভিডিও করি। তো এই ভিডিও দেখে আমার দর্শকের খুব ভালো লাগে, তাই আমার ভালোবেসে নাম দিয়েছে খিদির বিদির ভাই। আচ্ছা 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 বুঝছেন? আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। তো শুনলাম ভাই আপনার বউ নাকি আপনার বাড়ি ছেড়ে চলে গেছে ওই গোসলের ভিডিওটা আপলোড দেওয়ার কারণে, কথাটা কি সত্যি? না ভাই, আপনি ভুল শুনছেন। তো ওই বোর গোসলের ভিডিওটা ছাড়ার পরে পুরাই তো ভাইরাল। ভাইরাল হলি অন্তে যে আইছে এই টাকা পয়সা সব বোর দিয়ে দিছি, বুঝছেন? তাহলে আপনার বউর সাথে যে যে আপনার ঝামেলাটা লাগলো, এটা আসলে কি নিয়ে? আপনি যখন শুনতেই চাচ্ছেন তাহলে এইদিকে একটু আসুন, আরো শোনায়েন না, এই মাইক্রোফোন কাটিয়ে দিয়েন। আচ্ছা দয়া করে এদিকে একটু আসুন। আচ্ছা, ঠিক আছে, বলেন। ওর বন্ধুর কাছে ওর গোসলের ভিডিও মেলা আছে, এই যুবতী কালের, বুঝছেন? এইটা আবার আপলোড দিছে, দিয়ে তোমার কারণ যে ভাইরাল হয়, বহুত টাকা ইনকাম করতেছে।
এই টাহার লোভে আমার বউ চলে গেছে বন্ধুর কাছে। ছি ছি বুঝছেন? ছি, সামান্য টাকার লোভে মানুষ, ছি 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 ছি। আর না, আমি বলে দিছি যে ওই আজে বাজে ভিডিও কইরিয়ে সাইডে দিয়ে যে এটা ইনকাম করা যায় বা মেলাটা ইনকাম করা যায়, কিন্তু তার কিন্তু স্বামীরও পরিচয় দরকার আছে। বুঝছেন? তা কথা হইছে এই মাস খানিকের ভিতরে চলে আসবেনি, আমাকে 2 দিনের ভিতরে কোনো ঝামেলা নাই। বুঝছেন? আর কিছু বলবেন? আমাকে তো যাওয়া লাগবে। বুঝছেন? ওই কাজিরাটের কাজিরাটের রাস্তা এহারে ভাঙি চুরে বৃষ্টিতে বেহাল দশা হয়ে গেছে, মানুষের চলাফেরা খুব অযোগ্য, মাঝে মাঝে এই বিশাল বড় দুর্ঘটনা ঘটে। বুঝছেন? আমার না যাওয়া লাগবে। আচ্ছা আচ্ছা, তাহলে নিশ্চয়ই নিজ উদ্যোগে রাস্তাটা সারাচ্ছেন না? আশেপাশের মানুষজন দেখলে অনেক ভালো বলবে, আপনার এই কন্টেন্টটা কিন্তু অনেক জোশ হয়েছে। এই দূর বসাই, করবি অ্যাক্সিডেন্ট করবো, ভিডিও দেবো আপলোড, বেশ ভাইরাল। কি বলেন? ঠিক আছে ঠিক আছে, আপনি তাহলে যাবার আগে আপনার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। প্রিয় দর্শক, এতক্ষণ যা বললাম সবই ছিল কাল্পনিক, কেউ গায়ে টেনে নিবেন না, নিলেও কিছু করার নাই। সবাই সুস্থ বিনোদনের সাথে থাকুন। ধন্যবাদ। আপনারা সবাই আশা করি সুস্থ বিনোদনের পাশে থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।